সমস্ত পরীক্ষার্থী, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? প্রায় 8.5 বছর পর আগামীকাল হবে এসএসসির পরীক্ষা। 2 দফায় পরীক্ষা হবে আগামীকাল, অর্থাৎ 7 তারিখে পরীক্ষা হবে নবম দশমের জন্য এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হবে একাদশ এবং দ্বাদশের জন্য। আর ইতিমধ্যেই কিন্তু কড়া নিয়মাবিধির কথা ইতিমধ্যেই এসএসসি চেয়ারম্যান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন। সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে হবে, অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আর কোনো কাগজ ভেতরে অ্যালাউ নয়। নিজেদের পেন নিয়ে যেতে পারেন বা এসএসসির পক্ষ থেকেও পেন দেওয়া হবে। 35,726 মোট শূন্য পদ, যেখানে কালকে প্রথম দফার পরীক্ষা রয়েছে। এবারে ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হবে। অরিজিনাল যে ওএমআর শিট সেটা সংরক্ষণ করা হবে পরীক্ষার প্যানেলের মেয়াদ শেষের 2 বছর পর্যন্ত, আর যে স্ক্যান কপি রয়েছে তা 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। আগামীকাল পরীক্ষায় বসবেন 3,19,219 জন পরীক্ষার্থী। না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে 50,000 টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে যেতে পারে। ঠিক কি অভিযোগ করেছিলেন তিনি? শোনো বক্তব্যে। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি এই পরীক্ষার 7-14 ইয়েস। এর ও জানে ওএমআর এ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। আবারও কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, শুভেন্দু অধিকারীর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিচ্ছে এসএসসি তরফ থেকে বলা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদে রয়েছে, একাধিক সিকিউরিটি ফিচার তারা মেজার রেখেছেন যাতে কোনোভাবে কোনো অনিয়ম না হয়। কিন্তু তারপরেও মূল প্রশ্ন কৃষ্ণেন্দু এটাই যে আগামীকালে পরীক্ষাটা দাগিমুক্ত হবে কিনা তার কোনো উত্তর এসএসসির কাছে নেই। সেটাই শুভেন্দু অধিকারী গত পরশু যে মন্তব্য করেছিলেন, একটা চাঞ্চল্যকর অভিযোগ যে প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে। তিনি নির্দিষ্ট জায়গার কথাও বলেছিলেন, সেটা বসিরহাট। টাকার অঙ্কের কথাও বলেছিলেন 50,000, এবং বলেছেন তিনি একটা অডিও তার কাছে আছে, যদিও এখনো পর্যন্ত সেই অডিও তিনি প্রকাশ্যে আনেননি। এবং তুমি জানো যে গতকালই ফেসবুকে পোস্ট করে একজন গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন এই প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে। ঠিক সেই প্রেক্ষাপটে আজকে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল, স্পষ্ট করে কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিলেন যে প্রশ্নপত্র নিরাপদে আছে। প্রশ্নপত্র নিয়ে কোনো যে আশঙ্কা, সেই আশঙ্কা ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশ্নপত্র না থাকলেও যে প্রশ্নে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন, যে বিষয়ে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত উদ্বিগ্ন, যে দাগিরা কোনোভাবে যেন পরীক্ষায় বসতে না পারে, সেই ব্যাপারে বলিষ্ঠ সিদ্ধান্ত বা বলিষ্ঠ পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশন নিয়েছে। এই প্রশ্ন কিন্তু বারবার কমিশনের চেয়ারম্যান যেভাবে এড়িয়ে গেছেন, যেভাবে বলতে পারছেন না, নিশ্চিত করতে পারছেন না যে কালকে কোনো একজনও অযোগ্য বসতে পারবেন না, একজনও দাগি বসতে পারবেন না, এইটা স্পষ্ট করে না বলতে পারার মধ্যেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে স্বচ্ছতার তাগিদে এত কিছু বন্দোবস্ত, সেটা কি কালকে দাগি মুক্ত হবে পরীক্ষা?